কানরি বৃন্দাবন অতি সুন্দর করে অঙ্কিত করেছেন কানরি বৃন্দাবন। তাহার কখনো ভাবতে পারিনি যে বাসর ঘরের দরজাটা অত সুন্দর করে বানিয়েছে, তাই না? চতুর্দিকে দেবতার চিত্র বিচিত্র করে অঙ্কিত করেছেন এই বাসর ঘর। এই বাসর ঘরে সকল দেবতার চরণে আমরা প্রণাম জানিয়েছি, কিন্তু আমার মা ঠাকুমা বলেন নারীদের পরম দেবতা হন স্বামী, আর তুমি আমার স্বামী দেবতা। তাই চলার পথে যদি আমি কোনো অপরাধ করি, আমি কোনো ভুল করে ফেলি, তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় এখনো আশীর্বাদ করো যে শুধু এই জীবনে নয়, পৃথিবীতে আমি যতবার জন্ম নিব ততবার যেন আমি তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। তুমি আমার কাছে আসবে না বেহুলা, তোমায় দেখে যে আমার বড় ভয় লাগে। কেন? আমার যে ভয় লাগে। কেন বলবে তো? ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ার ঝি, ওই না দেখি সর্প তোমার মস্ত আমার কাছে আসবে না বেহুলা। ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ার ঝি, ওই না দেখি সর্প তোমার মস্ত
আমার সিটিতে সোনার সিটি পাটি দিয়েছি। এই সোনার চমক দেখে তোমার মনে হচ্ছে যে আমার মাথায় সর্প বসে আছে। এ সর্প নয় গো, সর্প নেই, তুমি ভুল দেখেছ। বেশ, এসো এসো বেহুলা। না, তুমি আমার কাছে আসবে না বেহুলা। কেন? বারবার করে আমি তোমায় বুঝিয়ে দেওয়ালে তাও তুমি আমার কাছে আসো। তোমাকে আমার কাছে আসতে হবে না, যেন আমি দেখতে পাই তোমার সর্বাঙ্গে যেন সর্প। বুঝতে পেরেছি তুমি হচ্ছে মনসার গুপ্তচর। তুমি যে আমায় গ্রাস করতে এসেছো, তুমি যে কাল লাগেনি স্বামী, তুমি যে কাল সাপেনি। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি যে কাল লাগেনি, আমায় তুমি দংশন করতে এসেছো। হে, আমি কখনো হতে দেব না। আমি শিগগিরই শিগগিরই পিতাকে আমি ডেকে নেব। না না স্বামী, না, তুমি এই কক্ষের বাইরে যাবে না। এই কক্ষের বাইরে গেলে বিপদ হতে পারে। তোমার জীবন বিপদে আছে। এই বিপদ থেকে তোমাকে রক্ষা করতে হবে আমাকে। তুমি এই কক্ষের বাইরে যাবে না। তুমি আমায় নাগিনী বললে, আমি কাল সাপিনি। হ্যাঁ, আমি নাগিনী, হ্যাঁ, মনসার গুপ্তচর। হ্যাঁ, দোহাই তোমার, তুমি আমার মিথ্যে অপবাদ আমায় দিও না গো। তুমি আর এভাবে আমাকে বলো না আমি নাগিনী নই। কেন তুমি আমাকে এভাবে অপমান করছো বলো তো? কি করে তোমাকে আমি বোঝাবো? তোমার প্রাণ সংকটে আছে, তোমার প্রাণ আজকে আমাকে রক্ষা করতে হবে, আর তুমি আমায় বলছো আমি নাগিনী। আমি কাল সাপিনী, মনসার গুপ্তচর। আমি বিষাক্ত ছোবলে তোমার প্রাণ কেড়ে নেব। এমন অপমান তুমি আমায় দিও না গো। আমি তোমাকে কি করে বোঝাবো যে তোমার প্রাণ বাঁচাবার জন্যই এত কিছুর ব্যবস্থা নিয়েছেন তোমার বাবা? কারণ তোমার মৃত্যু যোগ আছে বলেই। আর তুমি এটা জেনে এসেছো যে বিয়ে রাত্রে তোমার মৃত্যু হবে। আর তোমাকে বাঁচাবার জন্যই তো আমাকে ঘরের বউ করে তুলেছেন তোমার বাবা। দেশ দেশান্তর, নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজে এই শাহবেনার মেয়েকে ঘরের বউ করে কেন এনেছে জানো? শুধু তোমার প্রাণকে রক্ষা করার জন্য। আমি জানি না, আমার বাবা মাও জানেন না কি গুণ আমার ভিতরে তোমার বাবা দেখেছে। তিনি শুধু আমার বাবাকে বলেছেন, সাই মশাই, একমাত্র আপনার কন্যাই পারেন আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে। আপনার মেয়ে পারে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। এই বিয়েতে আমার বাবা মত ছিলেন না, কিন্তু তোমার বাবা আমার বাবাকে বাধ্য করেছে। আর আমার বাবা এক পিতার অনুরোধে এই বিয়েতে মত দিতে বাধ্য হয়েছেন, শুধু তোমাকে বাঁচাবার জন্য। বেহুলা, আর তুমি আমায় বলছো আমি নাগিনী? এবার আমি বুঝতে পারছি তুমি যে এতদিন থেকে জেনে এসেছো বিষধর সর্পের দংশনে তোমার মৃত্যু হবে। তাই তো তোমার এমনটি মনে হচ্ছে, তুমি যেদিকে তাকাও সেদিকেই মনে হচ্ছে যে বিষধর সর্প দাঁড়িয়ে আছে তোমায় ছোবল দিবে বলে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে বাঁচাবো। এমন বিপদ আমি হতে দেব না, কারণ তুমি আমার স্বামী। তোমাকে রক্ষা করা আমার ধর্ম, আমার কর্তব্য। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ গো। আমি নাগিনী নই, আমি নাগিনী নই। বেশ, এসো বেহুলা, এসো।
বেহুলা, তোমার জায়গা আমার এই চরণে নয়, তোমার জায়গা আমার এই হৃদয় মাঝে। এসো, আমার কাছে এসো। আমি কখনো ভাবতে পারিনি যে আমি তোমার ঘরের বউ হয়ে আসবো। কোনোদিনও আমি বুঝতে পারিনি। তাই আমি তোমায় কথা দিচ্ছি, এই জীবনে মরণে আমি সারাটি জীবন আমি তোমার কাছে থাকবো, তোমার সঙ্গেই থাকবো। বেহুলা, তোমাকে যে আমি ভীষণ ভালোবাসি, তাই তো সর্বক্ষণ আমার কাছে তোমাকে চাই। আমার কাছে এসো বেহুলা, আমার কাছে এসো। এ জীবন তোমাকে দিলাম, ও গো তুমি শুধু ভালোবাসা দিও, ও গো তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও তুমি যে প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, ও গো তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, ও গো তুমি শুধু ভালোবাসা দিও। শুধু ভালোবাসা দিও, ও গো তুমি শুধু ভালোবাসা দিও।
শুধু ভালোবাসা দিও ওগো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ওগো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ওগো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ওগো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। একটা বিশেষ ঘোষণা, আগামীকালকে আমাদের একটা ট্রেলার দেখতে পাবেন। কালী মার সৃষ্টি, কালকে দেখতে পাবেন কালিমা সৃষ্টি। বিহুলা, বলছিলাম কি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এত বড় একটা রাত কি করে জাগবো, তাই না? সত্যি বলেছো, আমার কাছে যুক্তি রয়েছে তো। যুক্তি? হ্যাঁ। কেমন যুক্তি? কিসের যুক্তি? এই বাসর ঘরে আমরা খেলবো পাশা সারি। ও তাহলে তুমি একটা উপায় খুঁজে পেয়েছো? হ্যাঁ, পাশা? পাশা খেলবো। পাশা খেললে রাত পার হয়ে যাবে? অবশ্যই। পাশা খেলিব না, না খেলিব, না খেলিব এই না পাশা খেলা। আর পাশাতে হারিয়াই গেলে কি দিবে আমার ও পাশা। খেলিব খেলিব পাশা মোরা এই না বাসরি ঘরে। আর মনে রয়া নন্দী পাশা মোরা খেলিব দুজনে পাশা। আমি তোমার সঙ্গে পাশা খেলবো না। কেন? তুমি যদি ভালো স্বামী দিবিয়া মানে, আমি যদি হারিতে গো দেব গলারি মালা। আর তুমি যদি হারতি গো কি দিবে আমার পাশা। দাঁড়াও দাঁড়াও, তুমি যদি হেরে যাও তুমি দিবে গলার মালা? হ্যাঁ, ওই ফুলের মালা? শুধু ফুলের মালা নয়, তবে
তোমায় অষ্টলঙ্কার দিয়ে আমি সাজিয়ে নিয়ে যাবো আমার এই তুমি হেরে গেলে আমাকে একবার অষ্ট অলংকার দেবে, আর আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেবো? আচ্ছা, আমি কত গয়না পরেছি, এই গয়নার মধ্যে তোমার যা পছন্দ হবে, তোমার মনে যেটা লাগবে যে আমি এটা নিব, তুমি আমায় বলবে, আমি তোমায় দিয়ে দিব। বেশ, আমার যা ইচ্ছে যাবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। বেশ, তবে আর বিলম্ব নয়, শুরু করি আমরা পাশা। আমি আগে খেলবো। বেশ, খেলো। আজি পাশা খেলবো প্রাণনা, নাতে গো আজি পাশা খেলবো প্রাণনা, স্বামী গো তোমার শানে, বিগত তোমার সনে, তুমি আমি খেলবো পাশা, তুমি আমি খেলবো পাশা, এই না বাসের ঘরে আছি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আছি পাশা খেলবো গো পিয়ে। আছি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আছি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আছি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আছি পাশা খেলবো গো পিয়ে। শোনো বেহুলা, শোনো, পাশা খেলা যখন তোমার জয় হয়েছে, হ্যাঁ, এবার তাহলে তুমি বলো, তুমি আমার কাছে কি চাও, কি নিবে বলো? তবে শোনো, তোমার কাছ থেকে অন্য কিছু চাই না আমি, তোমার কাছ থেকে শুধুমাত্র আমি চাই, কি নেবে বলো? হাতের বালা? হাতের বালাও নয়। কেন? কি নেবো জানো? কানের ঝুমকা? কানের ঝমকা নিয়ে কি করবো আমি? গলার মালা? সেটাও নেব না। পায়ের নুপুর? নপুরও নেব না। তোমার কাছ থেকে শুধুমাত্র আমি চাই নাকের ফুল? তোমার কাছ থেকে শুধুমাত্র আমি চাই ওই তোমার সুরতি সিংহ। এসো, তুমি আমার কাছে আসবে না, তুমি কিন্তু আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবে না। এসো বেহুলা, না। আমি জর্জরিত হয়েছি, না। তাই তোমার কাছে এসো, না। আমার কাছে এসো। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো, ওই আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, নাথ গো। ও
তোমার হস্তপদ এত ভারী, হ্যাঁ আমি অবলা নারী, আমি নারী অভাগিনী শোয়া শিরোজালি, অর্থাৎ কাঁচা শশা চিনো? অবশ্যই। কাঁচা শশা কখনো খাওয়া যায় না, মানে কচি কচি শশা খাওয়া যায় না। খিচ্চা, খিচ্চাটা আছে সব থেকে খিচ্চা যেটা। ওই না কাঁচা নারীকে কাঁচা দেখো, ওই না কাঁচা ধোয়া পা, ওই না সেসব খেতে লাগে বিয়ে মধুর সম্মান। শোনাবি? নারী জাতি চার প্রকারের সর্বশাস্ত্রে কয়, নারী জাতি চার প্রকারের সর্বশাস্ত্রে কয়, পুরুষ হইতে নারী জাতি কখনো ছোট নয়। ও তার মানে আমি তোমাকে ফল দিয়ে বোঝাতে চাইছি, তুমি আমাকে শাস্ত্র দিয়ে বোঝাতে চাইছো? হ্যাঁ তুমি তাহলে এত শাস্ত্র জানো? তাহলে শাস্ত্রের ব্যাখ্যা শুনে নাও। বলো। বিয়ে রাত্রে যে নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। যেই মেয়ে বিয়ে রাত্রে স্বামীর সঙ্গে লিপ্ত হয়, তার জীবনে বৈধব্য নামার কল্পনাও থাকতে পারে বা নামতেও পারে। দিবানিশি অষ্টপ্রহর যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। আজকে রাত্রির কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে। আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সবকিছু তোমারই। ছোটতে রপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, সময় কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। তাই আমি কালকে এসেছি। হ্যাঁ 1 2 3 করে 1 সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, 1 বছর যাবে, 2 বছর যাবে, বেহুলা কমসে কম 3 থেকে 4 বছর পর আমাকে ছুবে। কেমন? আমি তোমার কথা শুনতে চাই না, বুঝতে পেরেছি। দেখিতে তুমি অতিক সুন্দর, দেখিতে তুমি অতিক সুন্দর, যেন মনে হয় মহাকালের ফল। মনটা তোমার খুশিতে কালো, বাইরেই শুধু উজ্জ্বল। তাই নাকি? হ্যাঁ তাহলে আমি কুচ্ছিত, হ্যাপি। আমার ব্যবহারটা খারাপ, শুধু উপরটাই পরিষ্কার। তোমার আমি মহাকালের ফল হয়ে গেলাম? অবশ্যই। তাহলে তুমিও শুনে রাখো। বলো। বাবা মা দিল বিয়ে তোমার মতো ছেলে পণ্ডিত দেখিয়া, তোমার ব্যবহারটা দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। বিয়ে তোমাকে বলিনি তো? আমাকে বললে না তো কাকে বললে? কখন বললাম? কাকে বললে তুমি? তোমার ব্যবহারটাকে বলেছি। আমার ব্যবহার কি? হ্যাঁ। আমি চাষা নই, আমি হচ্ছি এক পণ্ডিত। ও পণ্ডিত? হ্যাঁ। তা তুমি কেমন পণ্ডিত আমি তোমাকে যাচাই করে নিব কিন্তু। বেশ করে নাও। তুমি ভালো পণ্ডিত। বলছিলাম কি, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দাও তাহলে তুমি আমাকে ছুবে। কেমন? আর যদি না দিতে পারো, আমাকে ছোঁয়ার কথা তোমার মন থেকে না মুছে ফেলতে হবে। সত্যি? হ্যাঁ, ঠিক। বেশ, তুমি প্রশ্ন করো, আমি তোমায় উত্তর দেব। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, সিঁদুরের জগৎ ভালো দেখি। শঙ্কচূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম হলো, গাভীরূপে বসু মাতা পরিধান করিল। তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও কবি, আলিঙ্গন দেহ
দাঁড়াও দাঁড়াও। এই তো তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, তবে আর বিলম্ব নেই, এসো। এত অধৈর্য হলে চলবে? একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। বলো। আর একটা প্রশ্ন আছে। আর একটি প্রশ্ন? ওকে তো একের পর এক প্রশ্ন করতেই হবে। প্রশ্ন করতে করতে রাতটা যেভাবে হোক পার করতেই হবে আমাকে। হ্যাঁ, মনে পড়েছে। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, জবাব হলে জন্ম কোথায়। আমাকে জড়িয়ে ধরার আশা মন থেকে মুছে ফেলো, কেমন? পারবে কেন? না? পারবো না? না না, অবশ্যই পারবো। কালী মায়ের জিভ হইতে সিঁদুর পড়েছিল, সেখান থেকে জবা ফুলের জন্ম হয়েছিল। তোমারই প্রশ্নের উত্তর দিলাম ওগো পিয়ে, আলিঙ্গন দেহ পিয়ে বালকের উপরে। সে কি? একে আমি দেখি ওই জন্য বেহুলা বালি 36 অস্ত্র চলেছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে প্রেম বাম হরণ করে খুদাবার নিক্ষেপ করিলাম। কি আর যে আমি সহ্য করতে পারি না, তাও তাও করে যেন চলে যায় আমার এই উদরখানা। আমায় যে খিদে লেগেছে, কেউ আমায় কিছু অন্য এনে দাও না। বেহুলা, দাঁড়া দাঁড়া, তুমি আমার কাছে আসবে না। তুমি আমার কাছে আসলে আমার ভয় লাগছে। তুমি তুমি আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবে না কিন্তু? কথা দিলাম তোমায় আমি জড়িয়ে ধরবো না। এই বাসর ঘরে যে আমার বড় খিদে পেয়েছে বেহুলা। খিদে পেয়েছে? হ্যাঁ। এখন আমি কি করবো বলো তো? কি খেতে দেবো? কিছুই তো নেই বাসরে। ছবি রয়েছে ওই যে তোমার সম্মুখে, সেসব দিয়ে তুমি রন্ধন করবে এই বাসর ঘরে। তুমি যখন আমায় উপায় করে দিলি, তাহলে তুমি বসো, আমি দেখছি। যেভাবে হোক, যেমন করে হোক, তোমার খাবারের ব্যবস্থা আমায় করতে হবে, তাই না? ওই আমি রন্ধন করি লোহার বাসরে, আমি রন্ধন করি লোহার বাসরে। মা গো, ও, আমি রন্ধন করি লোহার বাসরে, এক ভাত পঞ্চব্যঞ্জন, আমি করিলাম রন্ধন, স্বামীর লাগিয়ায় আমি করিলাম রন্ধন। ওই আমি রন্ধন করিলাম লোহার বাসরে, এই তো স্বামীর জন্য আমি রন্ধন করেছি। এবার স্বামীকে
খেতে দিতে হবে। স্বামী, এই দেখো তোমার জন্য এক ভাতে পঞ্চব্যঞ্জন করেছি রন্ধন, এবার তুমি উঠিয়ে করো গো ভোজন। শিখি তিনি যে ঘুমিয়ে পড়েছে, এখন আমি কি করে খেতে দেব? এই কাঁচা ঘুমে জাগানো কি আমার উচিত হবে? না না না, আমার মা ঠাকুমা বলতেন জীবের আহার যেমন অন্ন আর জল, শরীরের আহার হয় নিদ্রা। তাই স্বামী দেবতা আমার নিদ্রা সেবা করছে, অর্থাৎ ঘুম। এই সেবা থেকে আমি তিনাকে বঞ্চিত করব না। স্বামীর যখন নিদ্রা সেবা পরিপূর্ণ হবে তখন আমি এই অন্ন সেবা দেব। এই অন্নের থালা রেখে স্বামীর পাশে আমায় বসে থাকতে হবে, যেন কোনো বিপদ না আসে। ওই আমি মা, আমি মা, আমি মা মনসা, আমি মা, আমি মা, আমি মা মনসা। আমি স্বর্গে মর্তে থাকি, আমি আকাশে বাতাসে চলি, আমি স্বর্গে মর্তে থাকি, আমি আকাশে বাতাসে চলি, আমি আমি মা, আমি মা, আমি মা মনসা। আমি ভক্তগণে মনয় আশা করি, যে পুরাণ করি, যে পুরাণ আমি ভক্তগণে মনয় আশা করি, যে পুরাণ করি, যে পুরাণ আমি মা, আমি মা, আমি মা মনসা। হিসেবে দর্শন করিলাম, ওই জন্য চাঁদ সাধকারী পুত্রের আজকে যেন বাৎসরিক ঘর। এই মাসের রাত হচ্ছে আমার জয় বলার জয় না। যদি আজকে নিশিরাত্রি চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে যদি আমার নাকি দংশন করতে না পারি, যুগে যুগ আমার হেবেছে থাকবে লক্ষ্মীন্দর। তাই তো আমি নিরুপায়, আমি কি করব? মনে পড়েছে আমার দিদির কথা, আর বিলম্ব নয়, এই মুহূর্তে
দিদির তোকে করবো সরো, সে আমায় যুক্তি বলে দেবে। দিদির যুক্তি মতন কার্য করিব সেই লোহ বাসরি ঘরে। কোথায় দিদি, দিদি? সে কি মনে হয় ঘন্টা আমায় স্মরণ করেছে। ফকলি মনসা, দিদি গো, তবু চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি মনসা, বিশ্বমাতে বিশ্ব পূজিকা হও। দিদি কি করে হতে পারবো সেই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা দিদি গো? কেন ভুগলি? তাকিয়ে রাখো, ছাতপুত্র লক্ষিন্দরের জন্য শুভ বিবাহ হয়েছে। আজকে তাদের বাসর রাত। হ্যাঁ, এই বাসর রাত হচ্ছে আমার জয় পরার জয় রাত। আজকে নিশিরাত্রি যদি চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করতে না পারি, যুগে যুগ অমর হয়ে বেঁচে থাকবে লক্ষিন্দর। তাই তো আমি নিরুপায় দিদি গো। ভক্তি যুক্তিতে পারে, ভগ্নি যুক্তির অধিকারী, মম যুক্তিতে পাবে পূজা জয়া বিশ্বহরি। দিদি গো, পূর্বের যুক্তি দিদি দিয়েছিলে পরে হয়েছে ছাই, তথাপি না চাঁদ আমার চরে পুষ্পাঞ্জলি দেয় দিদি। ভগ্নি এই মুহূর্তে তো নাগ নাগিনগণকে স্মরণ কর, পাঠিয়ে সাঁওতালি পর্বতে। শুধু তাই নয়, কি যাবি নিকটে 4 মেঘ 64 মেঘিনী নিয়ে আসবি। তারপর চলে যাবে সূর্যদেবের নিকটে। সেখান থেকে 4 প্রহর রাত্রিকে 8ম প্রহর রাত্রি করে নিয়ে আসবি। যা ভগ্নি। বেশ, আশীর্বাদ করো দিদি। আশীর্বাদ করি মনসা। এই তো দিদি নেতা আমায় যুক্তি বলে দিয়েছে। স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনে যত নাগ রয়েছে এই মুহূর্তে স্মরণ করব। এক 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 করে নাগকে স্মরণ করে পাঠিয়ে দেবো সে বাসরি ঘরে চাঁদ পুত্রকে দংশন করার জন্য। সুধী মামনসা ভক্তমণ্ডলী হচ্ছে নাগস্মরণ। আজকে আমাদের দংশন হবে, সেখান থেকে গানটা শেষ করব আমরা। কালকে বিলাপ খণ্ড গান হবে। লক্ষ্মীধর বিলাপ করবে, বেহুলাবালি, সনকা, চাঁদ সৌদাগর, তারপরে আরও অনেক নতুন নতুন কালীর সৃষ্টি আমরা দেখাবো কালকে। আপনারা প্রত্যেকে আসবেন। তাই চলুন শুরু করছি নাগস্মরণ। আরে দেরে না রে দেরে না দেরে না রে না রে আরে দারে দিয়া দারে দিয়া রে নাই রে নাই ও নাগে আই রে আজ নিশি ভোর হলো রে। ও নাগে আই রে আজ নিশি ভোর হলো রে।
পুরাণ বন্দে বিশ্ব হরিনাম। আরে ভক্তি ভরে প্রেমানন্দে বলুন হরি হরি নাম। আইরে আজ বড় বিপদ হলো রে নাম। এবারে চারকোনার চারটি নাগকে স্মরণ করা হবে। অগণিতা পদ্মা যুক্তি করি কি কর্ম করিল, আর একে একে চৌদিকে নাগ স্মরণ করিল হে। আর কি বলি পুরবীর কথা, ভানুরয় উদয় যথারে ও কিয় রে। আরে কি বলি পুরবীর কথা, ভানুরয় উদয় যথারে হে